আজই নতুন বাজেট এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে বিস্তারিত কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। মূল বেতনের হার এবং পূর্ণাঙ্গ তালিকার বিষয়েও সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে 2026-2027 অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী তথ্য উপস্থাপন করলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে সকল যুগান্তকারী সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন এবং যে সকল ইতিবাচক তথ্য জাতির সামনে উপস্থাপন করেছেন তা দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত যুক্তিসম্মত এবং বাস্তবধর্মী বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনীতিবিদগণ। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ আরও অনেকেই আজকের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যেকেই সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তগুলোর ভূয়সী প্রশংসা করে এগুলোকে অত্যন্ত সঠিক পদক্ষেপ বলে তুলে ধরেন, যার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশের সময়সীমা এবং এর রূপরেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন বলে জানা গেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে অত্যন্ত বাস্তবসম্মত একটি দিক তুলে ধরেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমরা দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে পূর্ণাঙ্গ বেতন স্কেল একবারে বা এক ধাপে বাস্তবায়ন করতে সক্ষম নই। যেহেতু বৈশ্বিক নানা কারণ এবং অভ্যন্তরীণ কিছু কারণে আমাদের বাজেটে কিছুটা ঘাটতি রয়েছে এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা আছে, তাই আমরা এই বিশাল আর্থিক চাপ সামাল দিতে পুরো প্রক্রিয়াটিকে দুই ভাগে বা দুটি ধাপে ভাগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই নতুন সিদ্ধান্ত মোতাবেক আমরা পর্যায়ক্রমে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করব। এতে করে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর মাঝে দীর্ঘ বছর ধরে যে ধরনের চরম বৈষম্য বিরাজ করছিল তা পর্যায়ক্রমে সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হবে। যদিও এটি একবারে না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে, তবে এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল এটি দেশের সামগ্রিক অর্থনীতি এবং সাধারণ বাজারের ওপর খুব একটা নেতিবাচক বা মূল্যস্ফীতির চাপ সৃষ্টি করবে না। প্রধানমন্ত্রী আরও স্মরণ করিয়ে দেন যে আমাদের এই দেশ মূলত কৃষিপ্রধান দেশ। দেশের একটি বিশাল জনগোষ্ঠী সরাসরি কৃষির ওপর নির্ভরশীল, তাই শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি করলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক গতি পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়, বরং এর সাথে সাথে কৃষক এবং সাধারণ মেহনতি মানুষের কথাও মাথায় রাখতে হবে। তাই দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং সার্বিক গতি ফিরিয়ে আনতে যে ধরনের বহুমুখী পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন তাদের মধ্যে অন্যতম প্রধান একটি পদক্ষেপ হচ্ছে জাতীয় বাজেটের ওপর হঠাৎ করে কোনো বিশাল চাপ সৃষ্টি না করা। তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে আমরা কোনোভাবেই বাজেটের ওপর অতিরিক্ত এবং অসামঞ্জস্যপূর্ণ চাপ সৃষ্টি করব না। বাংলাদেশের প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য একযোগে এই নতুন পে স্কেল বাস্তবায়ন করায় সরকারের কোষাগারের ওপর কিছুটা সাময়িক সমস্যা দেখা দিলেও তা দেশের বৃহত্তর স্বার্থে এখন মানিয়ে নিতেই হবে এবং সরকার সেই প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তার বক্তব্যে বলেন যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা গত কয়েক বছর ধরে যেভাবে তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে আবেদন করে যাচ্ছেন সেগুলো যথাযথভাবে এবং দ্রুততার সাথে কার্যকর করার জন্য ইতিমধ্যেই কঠোর নির্দেশ দিয়েছেন বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু। তবে দেশের সামষ্টিক অর্থনীতির কথা বিবেচনা করে সেই দাবিগুলো একযোগে বাস্তবায়ন না করে দুই ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে করে দেশের অর্থনীতিতে যাতে হঠাৎ করে কোনো অনাকাঙ্ক্ষিত ঝুঁকি তৈরি না হয় এবং বাজার ব্যবস্থা যাতে অস্থিতিশীল না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যার ফলে দুই ধাপে বেতন বৃদ্ধি করার মাধ্যমে এই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নতুন এবং যুগান্তকারী সুপারিশ করা হচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরুর প্রত্যক্ষ ও সার্বক্ষণিক তত্ত্বাবধানে এই বিশাল কর্মযজ্ঞের যাবতীয় কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ। যেহেতু এটি একবারে না হয়ে ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে, তাই আংশিক গ্যাজেট ঠিক কবে নাগাদ প্রকাশ হবে সেই বিষয়টি নিয়ে সাধারণ কর্মচারীদের মনে কিছুটা সংশয় বা নতুন বাধা তৈরি হয়েছে বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু পে কমিশনের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করে বলেছেন যে নতুন বেতন স্কেল বাস্তবায়নের পথে এখনও কোনো ধরনের বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা অতীতে যে হারে বৈষম্যের শিকার হয়েছেন তা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে আরও প্রকট আকার ধারণ করেছে, যার ফলে পরবর্তীতে যাতে বেতন বৃদ্ধির এই জটিল সমস্যাটি আবার নতুনভাবে সৃষ্টি না হয় সেই লক্ষ্যে ব্যাপক তৎপরতা এবং দূরদর্শী পরিকল্পনা চালিয়ে যাচ্ছে পে কমিশন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর মধ্যে একটি হচ্ছে প্রাথমিকভাবে আংশিক বেতন স্কেল বা মূল বেতন বাস্তবায়ন করা, আর দ্বিতীয় এবং অত্যন্ত মানবিক দিকটি হচ্ছে যে সকল ভাতা ইতিমধ্যে বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে বা স্থগিত রয়েছে সেই প্রত্যেকটি প্রয়োজনীয় ভাতা পুনরায় চালু করার ব্যবস্থা করা। এই ভাতাগুলো হয়তো উচ্চপদস্থ কর্মচারীদের জন্য খুব একটা প্রভাব ফেলবে না বা তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও যারা নিম্ন গ্রেডের অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারী আছেন তাদের দৈনন্দিন পারিবারিক ও আর্থিক সক্ষমতা বজায় রাখতে হলে অবশ্যই এই ভাতাগুলো যথাযথভাবে বৃদ্ধি করে পুনরায় চালু করতে হবে। এটি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। নতুন এই কাঠামোতে মূল বেসিক ঠিক কত টাকা রাখা হবে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পে কমিশনের চেয়ারম্যান বলেন যে এই নির্দিষ্ট বিষয়টির জন্য পুরোপুরি অর্থ মন্ত্রণালয় দিনরাত কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে পর্যালোচনার জন্য যে সিদ্ধান্তটি বা প্রস্তাবনাটি পাঠিয়েছেন সেখানে সর্বনিম্ন বেসিক আগের তুলনায় দ্বিগুণ করার একটি অত্যন্ত জোরালো সুপারিশ এসেছে। আমরা অর্থাৎ পে কমিশন চেয়েছিলাম বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে অন্তত 3 গুণ অথবা 3 গুণের কাছাকাছি বেতন বৃদ্ধি করা হোক, কিন্তু বর্তমান সময়ে বাজেটে কিছুটা পরিবর্তন থাকায় এবং সরকারের আয় ব্যয়ের হিসাব বিবেচনা করে আপাতত দ্বিগুণ আকারে বেতন বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। যেহেতু ইতিমধ্যে আগামী অর্থবছরের জন্য প্রায় 9 লক্ষ কোটি টাকার বিশাল বাজেট বৃদ্ধির একটি নীতিগত সিদ্ধান্ত এসেছে, তাই শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধার জন্যই এই বাজেটে থাকছে প্রায় 1,06,000 কোটি টাকা পর্যন্ত বিশাল অঙ্কের বাজেট সংস্কার এবং বরাদ্দ, যার ফলে পূর্বের 8,250 টাকার পরিবর্তে এবার সরাসরি 16,550 টাকা পর্যন্ত সর্বনিম্ন বেসিক নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু। অর্থ মন্ত্রণালয় থেকে এই সকল ইতিবাচক বিষয়গুলো চূড়ান্তভাবে উঠে আসায় সারা দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার একটি আনন্দঘন ঘোষণা এলো। পরিশেষে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন যে আমরা গভীরভাবে অনুধাবন করেছি বাংলাদেশের সরকারি কর্মচারীরা বর্তমানে যে ধরনের তীব্র অর্থনৈতিক সমস্যা এবং সমস্যাগুলো নিয়ে জীবনযাপন করে যাচ্ছেন তা বিশ্বের অন্যান্য উন্নত বা উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে খুব একটা দেখা যায় না। বিশেষ করে তারা প্রতিনিয়ত নানা ধরনের প্রশাসনিক বৈষম্যের শিকার হচ্ছেন এবং আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তাদের এই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে সকল প্রকার বৈষম্য দূরীকরণ করা হবে বর্তমান নতুন সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। যেহেতু এই বিশাল প্রক্রিয়ার সবকিছু অত্যন্ত পরিকল্পিতভাবে এবং ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তাই পর্যায়ক্রমে এই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের যৌক্তিক সুপারিশকে ইতিমধ্যে পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। তারা মনে করেন এই পদক্ষেপের ফলে প্রশাসনে গতিশীলতা আসবে এবং দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে সরকারি কর্মচারীদের মনে যে আশার সঞ্চার হয়েছে তা গ্যাজেট প্রকাশের মাধ্যমে খুব দ্রুতই বাস্তবে রূপ নেবে বলে সকলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।